ছেলে একটি মেয়ের একটি নতুন প্রেমের গল্পের কথাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার নাম অভিষেক। নমস্কার, আমি রিব্বা। আমার জীবনের একটা স্বর্ণালী যুগ বের হতে চললাম আমরা বলতে আমি এবং রিম্পা। আসলে ছোটবেলা থেকে শুনেছি সবার স্বপ্নের রাজপুত্র পক্ষীরাজে সাদা ঘোড়ায় করে আসে, এসে তার জীবনকাঠির ছোঁয়ায় হয়তো রাজকুমারীর সব দুঃখ নিয়ে চলে যায়। আর আমার স্বপ্নের রাজকুমারও এসেছিল, কিন্তু সে সাদা পক্ষীরাজের ঘোড়ায় করে আসেনি, সে পায়ে হেঁটেই এসেছিল। আমাদের সম্পর্কের শুরুটা হয়েছিল এক অভিনব কায়দায়। সাইকেল নিয়ে আমার বাবার কাছে পড়তে আসতো। কোনো এক সকালবেলা ও পড়তে আসে, সেই সময় ওকে প্রথম দেখে আমি ওর প্রেমে পড়ি। তারপর শুরু হয় আমার মনের আকুলি বিকুলি। বহুদিন চেষ্টা করেছিলাম চেপে রাখার, কিন্তু পারিনি। তাই কোনো কিছু না ভেবেই ওরই বান্ধবী আমার বোন মাম্পি, ওকে একদিন সুযোগ বুঝে আমার মনের কথা বলেই দিলাম। কিন্তু ও বলল যে ও তোকে না করে দেবে, ও অনেকজনকে না করেছে। তাই আমিও কিছুটা হতাশ হয়ে গিয়ে বললাম, আচ্ছা ছেড়ে দে। মাম্পি আমাকে স্কুলে এরকম বলে যে একটি ছেলে আর কি তোকে কিছু বলবে, তো আমি জানতে চাই কে, কিন্তু ও কিছুতেই বলতে চায় না যে কে। আরেকবার সুযোগ নিয়ে মাম্পিকে বললাম, এবার তুই না যা হয় হোক তুই বলেই দে। ও বলল, দেখ কিছু বলে কিন্তু আমাকে বলিস না। আমি তখন বলেছিলাম, ঠিক আছে, যদি না বলে দেয় তো না বলে দেয়, ওর কখনো ওর কাছে আসবো না। তারপর একদিন ওই স্কুলে আমার মনের কথা বলেই দিল। তখন আমি বুঝতে পারিনি যে ও ওটা শুনে একসেপ্ট করেই নিয়েছিল। মাম্পি আমাকে বলেও ছিল, কিন্তু আমি সেটা ঠিক বুঝে উঠতে পারিনি, তাই কিছুটা হতাশ হয়েই ছিলাম। তারপর এলো একদিন সন্ধেবেলা, 26 তারিখ। মাম্পি হঠাৎ একদিন আমাকে বলছে যে, হ্যাঁ রে, তোকে তো বলে হ্যাঁ বলেছে, তুই কিছু বলিসনি যে? আমি তো অবাক হয়ে গেছিলাম, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে ও আমাকে একসেপ্ট করেছে। তাই নিজের আবেগ, নিজের আনন্দকে আর নিয়ন্ত্রণে রাখতে পেরে আমি ওর কাছে গিয়ে ওর সাথে কথা বলি এবং ওকে জিজ্ঞেস করি যে মাম্পি যেটা বলেছে সেটা কি সত্যি? ও বলল হ্যাঁ। তারপর আমাদের মধ্যে সেই সময় তো ফোন ছিল না, সেই জন্য আমাদের মধ্যে বেশ কয়েকদিন চিঠির আদান প্রদান হয়। চিঠির মাধ্যমেই বেসিক্যালি আমাদের কথাবার্তাটা এগোয়। আমি পড়তে যেতাম, তখন ও আমায় ওর চিঠিটা দিত, আবার ও সেই টাইমে চিঠি লিখে আমার সাইকেলে দিয়ে দিত। ওইভাবেই আমাদের প্রেমটা কিছু দূর যায়। তো এরকম করে হঠাৎ একদিন আমি ওর চিঠির উত্তর দেওয়ার জন্য আরেকটা চিঠি লিখতে থাকি, আর ঠিক সেই সময়ে আমার মা চলে আসে, এসে চিঠিটা কেড়ে নেয় আর বলে যে এবার থেকে টিউশন সব বন্ধ, কোনোভাবেই আর কিছু, মানে এগুলো কি হচ্ছে, নানান ভাবে ভীষণ বকাবকি করে। কিছুদিন টিউশন বন্ধ রইল, ও পড়তে আসে না, আমিও নিজের কাজে একটু একটু করে ব্যস্ত হতে লাগলাম। হঠাৎ একদিন আমি কালী মন্দির দিয়ে বেরোচ্ছি, আমি আর আমার বন্ধু। কি মনে হলো, একটু মা কালীকে আমি বললাম, হে মা, একটু যদি কিছু চমৎকার করে দিতে তো ও আজকে যদি পড়তে আসতো তো কত ভালো হতো। এই ভেবে মায়ের উপর ভরসা করে আমি বাড়ি এলাম। দরজা খুলেই দেখি ওর সাইকেল। আমি তো এতটাই আশ্চর্য এবং অবাক হয়ে যাই এবং আনন্দে আত্মহারা হয়ে গিয়ে আমি হড়বড় করে উপরে গিয়ে ছাদে উঠে এসে দেখি ও স্বয়ং বসে আছে, পড়তে এসছে। নাম্বার এক্সচেঞ্জ হয়, ফোনে কথাবার্তা হতে থাকে। এবার ভালোই চলছিল, সবকিছু ঠিকঠাকই চলছিল। আমাদের নিজেদের মধ্যে কোনো রকম ঝগড়া ঝামেলা বলতে গেলে তখন অবধি কিছুই হয়নি, ভালোভাবেই মানে লাভ স্টোরিটা যাচ্ছিল। মাঝে মাঝে ফোন করতাম, কথা হতো। একদিন বর্ষাকালে দুপুরবেলা ওকে ফোন করেছিলাম, ওর বাড়িতে ওর মা ছিল না।
কিছুক্ষণ কথা বলার পর হঠাৎই ওর মা ফোনটা ধরে হ্যালো হ্যালো করে। আওয়াজ শুনে আমি চমকে গিয়ে কিছু বুঝতে না পেরে বলেছিলাম, হ্যালো, রাহুল আছে? ওর মা সেই সময় আমাকে বলেছিলেন যে এতক্ষণ আমার মেয়ের সঙ্গে কথা বলে তুমি আবার রাহুলকে খুঁজছো? কে তুমি? সত্যি করে সব বলো। তো আমি অনেকক্ষণ ওনার সঙ্গে কথা বলার পর একটু হতাশ কান্নাগ্রস্ত হয়ে বলেছিলাম, ঠিক আছে কাকিমা, আমি আর কখনো আপনার মেয়ের কাছাকাছি যাব না, মেয়ের থেকে দূরেই থাকবো। একদিন সন্ধ্যেবেলা আমি আর আমার বন্ধু বাজারে গেছিলাম। সেই সময় ও আমাকে ফোন করে, কোথায় আছো? আমি বলেছিলাম বাজারে আছি। ও বললো, তুমি আমাদের বাড়ি আসতে পারবে? আমি তখন সাহস করে বলেছিলাম, হ্যাঁ, কেন যেতে পারবো, তুমি চাইলে আমি চলে যাবো। ও বলেছিল না, পারবে না। তখন আমার বন্ধু বললো, ঠিক আছে, বলে বেশ, চল আমরা যাবো আজ। আর সেই সময় আমি 3/4 একটা টি শার্ট পরে ওদের পাড়াতে চলে যাই। অনেক খোঁজাখুঁজি পর ওদের বাড়িতে যাই। কাকিমার সঙ্গে দেখা হয়, কাকিমাকে প্রণাম জানাই। কাকিমা আমার আসার পর কাকিমা বলেছিলেন, না, ছেলেটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে, তোর পছন্দ ভালো। তারপর থেকে আমাদের সেই যে সম্পর্ক শুরু হয় এবং চলতেই থাকে। এরপর থেকে আমাদের সম্পর্ক আবার শুরু হয়। একসাথে ঘুরতে যাওয়া, কোথাও ফুচকা খাওয়া, কোথাও বেড়াতে যাওয়া। একদিন এটিএম এর বাইরে, মানে আমার এটিএম এর একটু প্রবলেম হচ্ছিল টাকা তোলার জন্য। তো ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি ওকে ফোন করি তখনই। তো যে তুমি আসতে পারবে কিনা একটু এটিএম এর বাইরে? তো আমাকে বলে যে না, আমি তো এখন কিছুতেই আসতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি কাজে। তো হয়তো সত্যি ব্যস্ত ছিল, সেটা মিথ্যে নয়, কিন্তু আমাকে ওইভাবে বলায় আমার তখন মনে হয়েছিল যে হয়তো ওর জীবনে আমার সেইভাবে প্রায়োরিটি নেই। আমি যাকে 11টা বছর দিলাম জীবনে, তাহলে ওর কাছে আমার কোনো দামই নেই। আমার হয়তো ওই বোঝাটা ঠিক ছিল না। তাও ভীষণ রাগ হয়ে গেছিল, ফোন কেটে দিয়েছিলাম। মামাই বারবার ফোন করে গেছে, অনবরত করে গেছে। আমি ততবার ইগনোর করতে থাকি। এইভাবে মানে কিছুদিন চলে। দেখা করতে চাই, কিন্তু দেখা ও করে না। ঠিক এইরকমই এক সন্ধেবেলা ওর মা আমাকে ফোন করে যে তুমি কোথায় আছো, আজকে একবার আমাদের বাড়িতে আসবে, তোমার সঙ্গে কথা আছে। আমি ঠিক সেই মতো সন্ধেবেলা ওদের বাড়িতে যাই। দেখি শুয়ে শুয়ে কাঁদছে। অনেক মানাবার চেষ্টা করি, ঠিক শেষ পর্যন্ত মেনে ওঠে, কিন্তু আমাকে কথা চাই যে আমি কবে বাড়িতে বলবো, কবে বাড়ি বিষয়টা মিটমাট হবে। আমি ওকে সেই সময় কথা দিতে পারিনি, কিন্তু মনে মনে ভেবেছিলাম যে কালী পুজোর পরই হয়তো আমি বাড়িতে সবকিছু জানিয়ে বিষয়টাকে মিটিয়ে নেব। কালী পুজোর পরের দিন আমি বাড়িতে জানালাম আমাদের সম্পর্কের বিষয়টা। জানার পর যেটা হয়ে থাকে সবারই বাড়িতেই, একটু বাবা মার ভয়, তারপর আশঙ্কা থাকে, যেটা তার থেকে ঝামেলা এবং ঝগড়া। কিন্তু শেষ পর্যন্ত অনেক বাধা বিপত্তি সংগ্রামের পর আমাদের সম্পর্কটাকে বাবা মা মেনে নেন। আমাদের 18ই ফেব্রুয়ারি 2024 আমাদের আইনি বিয়ে হয়। রেজিস্ট্রি করে আমরা আইনিভাবে স্বামী স্ত্রী হিসেবে একে অপরকে গ্রহণ করি। আর আজ 24শে জানুয়ারি 2025, এত বছরের পথ চলা, প্রায় 13 বছর পর আমাদের ভালোবাসা পথ চলা সফলভাবে পরিপূর্ণ হলো।